ধরেন মার্কেটের তো গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন প্যাটার্ন হইতেই থাকে, তাই না? তো কিছু কমন প্যাটার্ন আছে মার্কেটের, কিছু কমন প্যাটার্ন। আমি কমন প্যাটার্নগুলো আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। অ্যান্ড দেন আমি যদি একটা কমন প্যাটার্ন নিয়ে কথা বলি, যেমন ধরেন আমরা কি নিয়ে কথা বলতে পারি? ফার্স্ট আমাদের অনেকগুলো প্যাটার্ন আছে, বুঝছেন? মানে আপ ডাউনের জন্য অনেকগুলো প্যাটার্ন আছে। আমি প্যাটার্নগুলো আপনাদের আগে শেয়ার করে দেখি, শেয়ার আমাদের এখানে আছে কিনা, আমি একটু শেয়ার করে পারি। এন্ড এই প্যাটার্নগুলো আপনি যখনই দেখতে পাবেন, একটা বিষয় জাস্ট আপনারা খেয়াল করলেই দেখবেন যে ওইখান থেকে আপনি ভালো পরিমাণে একটা প্রফিট পাবেন শুধুমাত্র ওই প্যাটার্নগুলো ফলো করে। যদি প্যাটার্নগুলো আপনারা সঠিকভাবে, মানে সঠিকভাবে আপনারা যদি ওটাকে অ্যানালিটিক্স করতে পারেন, and আশা করা যায় এটা 100% হবে। তো আমরা একটু ওয়েট করেন, আমি প্যাটার্নগুলো একটু দেখতেছি প্যাটার্নগুলো পাওয়া যায় কিনা। উম, আচ্ছা, আমরা একটা প্যাটার্ন পাইছি, কারণ এই প্যাটার্নটা দিয়ে বুঝাইতে সহজ হবে। ধরেন আমরা দুটো প্যাটার্ন দিয়ে দেখাবো, যদি বেশি প্যাটার্ন দেখাবো না। আপনারা একটু প্যাটার্নগুলো যখন আমি দিয়ে দিব ওইগুলো একটু দেখে নেবেন, এগুলো ওইগুলোর সাথে মিলাই নেবেন। ধরেন মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, সাপোজ একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। গ্রিন ক্যান্ডেলটা, ওকে আমরা একটা গ্রিন ক্যান্ডেল নিলাম, আমরা একটু নিয়ে নিই, হ্যাঁ। দুটারই স্টক আছে, স্টকটাকে একটু নাম করে দিই। তো ধরেন আমরা এখানে কি করছি, আমরা এখানে একটা এরকম একটা কিছু, যে আমরা এখানে একটা গ্রিন ক্যান্ডেল নিচ্ছি, এন্ড সেম ইন দ্য মিন টাইম সেম ক্যান্ডেলই আমরা এখানে একটু বড় করে দিই এটাকে, যেটা আমাদের আগের প্রিভিয়াস ক্যান্ডেলটাকে কভার করছে। এন্ড আমাদের এটা আমি একটু দেখাই এরকম ভাবে, এটা রেড কালার দিই আমি, যদিও এটাকে রেড কালার দিলাম, ওকে। এখন দেখেন, সব সময় দেখবেন, সব সময় যখন এই ধরনের প্যাটার্ন গুলো মেক হবে, প্যাটার্ন মানে অনেকগুলো প্যাটার্ন আছে, আপনি যদি গুগলেও সার্চ করেন, যদি আমরা একটা গুগলেও সার্চ করি এরকম ভাবে যে বাইনারি SURE শিওর শর্ট প্যাটার্ন লেগে যদি সার্চ করি, এগুলা কেউ বলবে না ভাই, এগুলা বলা মানে ওরকম বলবেই না কেউ আপনাকে। দেখেন শিওর শর্ট স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি না, শিওর শর্ট প্যাটার্ন। এই প্যাটার্ন গুলো আপনারা, মানে কিছু কিছু প্যাটার্ন পাওয়া যায়, যেমন এই যে প্যাটার্ন গুলো পাওয়া যাচ্ছে, হ্যাঁ। এখানে দেখেন এই যে আমি যেই প্যাটার্নটা আসতেছে, এটা ব্লুইশ অ্যাঙ্গেলফিন, হ্যাঁ। সেই প্যাটার্নটা আমি আর্ট করছি। তো এই ধরনের প্যাটার্ন পাওয়া যায়, অনেকগুলো প্যাটার্ন আপনারা দেখবেন এবং ওইটার সাথে আপনি মার্কেটের সাথে মিলাবেন। যেমন দেখেন এই যে এই প্যাটার্ন, এই প্যাটার্নে দেখেন এই প্যাটার্ন সমান সমান এই প্যাটার্নে কি হয় সেটা দেখাইছে, এই প্যাটার্ন সমান সমান এই প্যাটার্ন কি হয় সেটা দেখাইছে। এখন আমরা এইরকম ভাবে দেখবো না, আমি দেখাবো আপনাদের একদম ডিফারেন্ট ওয়েতে। সেটা হচ্ছে, প্রথমে যেটা ধরবেন যে প্রথম ক্যান্ডেলের ওপেনিং, প্রথম ক্যান্ডেলের ওপেনিংটা ধরবেন। প্রথম ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল ওপেন হয় কোথা থেকে? গ্রিন ক্যান্ডেল অবশ্যই নিচ থেকে ওপেন হয় না? প্রথম ক্যান্ডেল নিচ থেকে ওপেন হয়, দেখেন ভালো করে খেয়াল করবেন। আমরা এখানে একটা ড্র করে নিচ্ছি, খুব সুন্দর করে বুঝবেন এটা। তো ধরেন যে প্রথম ক্যান্ডেলের ওপেনিং হয়েছে নিচে, তাই না? তো প্রথম ক্যান্ডেলের ওপেনিংটা হচ্ছে নিচে হয়েছে। এন্ড পরের ক্যান্ডেলের ক্লোজিংটা ধরবেন, পরের ক্যান্ডেলের ক্লোজিং, পরের ক্যান্ডেলের ক্লোজিং কোথায়? পরের ক্যান্ডেলের ক্লোজিং এখানে না, হ্যাঁ, এইখানে, ওকে। এখন আর পুরোটা হচ্ছে একটা রেঞ্জ, ধরেন এইটা আর এই যে নিচে যেই একটা উইক আছে, এটা পুরোটা একটা রেঞ্জ। সাথে এই পুরো পুরো বডি বা পুরো কিছু ধরবেন না, কোনো কিছু আমার ধরার দরকার নাই। তো এইখানে আমার যেটা হয় বা যেটা হবে, যে আমার প্রথম ক্যান্ডেলের ওপেনিংটা আমি ধরছি, আর পরের ক্যান্ডেলের আমি ক্লোজিংটা ধরছি। এখন আমরা পরের ক্যান্ডেলটা প্রেডিকশন করব না, তারপরের ক্যান্ডেলটা প্রেডিকশন করবো, মানে প্রত্যেকটা ক্যান্ডেল আপনি বুঝতে পারবেন যদি এরকম ভাবে বুঝেন। তো ধরেন আমি এখান থেকে ধরলাম এই ক্যান্ডেলটার, আমি এই ক্যান্ডেলটা, এটা যে যে কোনো কালার হইতে পারে, সো ডাজন্ট ম্যাটার। সো আমরা এখান থেকে এটাকে একটা উইক নিলাম। এখন দেখেন আমাদের এখানে আসলে বোঝানোর উদ্দেশ্যটা বা বোঝানোর মিনিংটা কি, আসলে আমরা এটা কেন বুঝবো সেটা বিষয়টা। এইখানে ক্যান্ডেলটা যাই হোক বা যেই ক্যান্ডেলটাই হোক, সেটা আমাদের যেটাই হোক, এখন আপনি পুরো ক্যান্ডেলটা বা পুরো বিষয়টা দেখার পরে একটা বিষয় আপনি বুঝতে পারবেন, সেটা হচ্ছে এটার প্রেশারটা কি বুঝাইতেছে। মানে মার্কেট পরের ক্যান্ডেলটা কি হবে সেটা আমরা চাইতেছি না, বা এই ক্যান্ডেলটা কি হবে সেটা আমরা দেখতেছি না, এই ক্যান্ডেলটা কি হবে সেটা দেখার টাইম নাই।
কিন্তু মার্কেট প্রেশারটা দেখাইতেছে কি, দেখেন মার্কেট কিন্তু প্রথমে ওপেন হয়ে এই পর্যন্ত গেছিল, তাই না? সো এই পর্যন্ত যাওয়ার পরে মার্কেট আবার প্রেশার দিয়ে নিচের দিকে নিয়ে আসছে, আর নিচের দিকে আইনা হয়তো বা এখানে ক্লোজ দিছে। এন্ড এই মার্কেটটা দেখেন এখান থেকে প্রেশার দিয়ে উপর দিকে নিয়ে গেছিল প্রথমে বায়াররা, নিয়ে যায় পরে প্রেশার দিয়ে মার্কেট আইনা এখানে একটা রেড ক্যান্ডেল বানিয়ে দিছে। তো এখানে কিন্তু রেড ক্যান্ডেল হয়েছে অথবা গ্রিন ক্যান্ডেল হয়েছে সেটা কিন্তু বড় বিষয় না, কিন্তু আমাদের প্রেশারটা দেখাইছে কি, আমাদের ডাউনের প্রেশার দেখাইছে বা নিচের ক্লোজিং, মানে একদমই রেড কালারের একটা মানে ই দেখাইছে, প্যাটার্ন দেখাইছে, বা এখানে পরের ক্যান্ডেলের রেড হবে সেটা একটা কনফার্মেশন আমরা এখানে পেয়ে গেছি অলরেডি। কারণ আমাদের এখানে এত বড় একটা রেঞ্জের ভিতরে এত বড় একটা উইক, এন্ড এটা অবশ্যই হয় ম্যাক্সিমাম টাইম পরের ক্যান্ডেলের রেড হয়, বা এটা যদি গ্রিন হয়েও যায় দেন পরের ক্যান্ডেলটা মেক শিওর অ্যাবাউট ইট যে এখানে পরের ক্যান্ডেলটা গ্রিন রেড কালার আসবে। এন্ড এটা শিওরিটি থাকে হচ্ছে, আমি যদি সিওরিটি দেই 95% সিওরিটি, এটা সবসময় হয় এরকম। সো আমরা এটাকে বুঝবো কিভাবে বা এটাকে ধরবো কিভাবে? সো এটা মূলত ধরেন এই যে ক্যান্ডেলগুলো আমরা যে দেখি সাধারণত আমাদের খালি চোখে তো একটা ক্যান্ডেল জাস্ট দেখতেছি, কিন্তু একটা ক্যান্ডেলের শক্তি বুঝতে হলে আমাকে সেটা কি দেখতে হয় বা কি দেখতে হবে। ধরেন আমার এখানে একটা ক্যান্ডেল এসে, ক্যান্ডেল যে কালারই হোক ডাজ নট ম্যাটার, এখানে যে কোনো কালার প্যাটার্ন হতে পারে। সো আমাদের সেটা আমি বলতেছি না আপনাদের। ধরেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল এসেছে, এখন আমি ধরেন মার্কেটের একটা 50% আর্ট করছি, 50% হচ্ছে 50% না সরি 100% আপ করছি, মানে এখানে আমার 100% একটা লাইন আছে। এখন এখানে একটা লাইন, নিচে একটা লাইন ধরেন ধরলাম। এখন মার্কেট আমার 50% ধরেন এইটা, 50% আমার এটা, তাই না? সো আমার এটা কি ধরছি, আমরা এটাকে 50% ধরছি, আমরা একটা পেজ নেই এন্ড এটাকে আমরা 50% ধরছি, সাপোজ এটা 50% এন্ড এটা ধরেন 0%, 0% আর এটা হচ্ছে আমাদের 100%। এখন ধরেন এইটা আমাদের হচ্ছে কিন্তু আপে এন্ড এটা হচ্ছে নিচে, তার মানে আমার যখন 50% উপরে থাকবে তখন মার্কেট বুঝতে হবে আমার যে মার্কেট ধরেন 50% উপরে যদি ক্লোজ দেয় একটা ক্যান্ডেল, দেখবেন একটা ক্যান্ডেল দেখলে বোঝা যায় না, ধরেন আমরা মার্কেটে যদি যাই একটা ক্যান্ডেল কিন্তু দেখলে বোঝা যায় যে দেখেন এই ক্যান্ডেলটা দেখেন এটা 50%, ধরেন আমরা যদি এখান থেকে ধরি মার্কেটটা, এটা এখান থেকে দেখেন এটা কিন্তু অ্যাকচুয়াল এই মার্কেটটা কিন্তু আমাকে কি বোঝাচ্ছে, মার্কেটটা আমাকে প্রেসার বোঝাচ্ছে একটা, এই মার্কেটে কি প্রেসার বোঝাচ্ছে, এই মার্কেটে কি প্রেসার বোঝাচ্ছে এটা আমাকে বুঝতে হবে। দেখেন এই ক্যান্ডেলে কি প্রেসার বোঝাচ্ছে আমাকে, দেখেন যদি দেখেন কখনো এই ধরনের উইক সারে মানে ধরেন যে ক্যান্ডেলটা উপরে একটু কম আছে কিন্তু নিচে একটু বেশি আছে, মানে প্রায় 2 ডাবল বা তারও বেশি 3 ডাবল হইতে পারে। তো 3 ডাবল যখন থাকবে তখন কিন্তু এটা আপের একটা প্রেসার দেখায়, and পরবর্তী ক্যান্ডেল এটা ইনশিওর করে যে পরবর্তী ক্যান্ডেলটা আপে যাবে। এরকম অনেকগুলো প্যাটার্ন আছে, যেমন এই যে এটাকে হ্যামার ক্যান্ডেল হয়, হ্যামার ক্যান্ডেল যদি কখনো মার্কেটের টপে হয় তখন মার্কেটটা রিভার্স করে। তো দেখেন এখানে একটা হ্যামার দিচ্ছে, তার মানে কি এটা রিভার্স করার কথা ছিল না, এখানে কিন্তু অলরেডি আসছিল মার্কেট কিন্তু উপরে গেল। দেখেন পরবর্তীতে শক্তি সমস্ত শক্তি এখান থেকে শেষ হয়ে গেছে, আর পরবর্তীতে দেখেন এটা যখন আবার হ্যামার আসছে তারপরে দেখেন মার্কেট স্ট্রং দুইটা স্ট্রং রেড কালারের ক্যান্ডেল আসছে। আমি অ্যাকচুয়ালি যেটা আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম সেটা হচ্ছে প্রথম ক্যান্ডেলের ওপেনিং, ধরেন এই ক্যান্ডেলটা আমি ওপেনিং ধরলাম, হুম, এই যে এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা আমি ওপেনিং ধরলাম, এন্ড পরের ক্যান্ডেলের ক্লোজিংটা ধরবো, আমি এটা একটা কপি করলাম, আমি পরের ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে এটা, আমার এই যে এটা গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং এটা না। সো এখন দেখেন আমি কিন্তু বলছি যে এখানে রেড হোক বা গ্রিন হোক সেটা আমার দেখার বিষয় না। এখন আমি যদি দেখি মার্কেট এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে দেখেন মার্কেট কিন্তু ঠিকই এই রেঞ্জের ভিতরে আসছিল তখন, অবশ্যই আমাকে এটা কি করতে হবে, একটা প্যাটার্ন মেক করতে হবে। প্যাটার্ন মেক না করলে কিন্তু হবে না, এটা আপনি যদি দেখেন এই যে প্যাটার্নটা হয়েছে, প্যাটার্ন হওয়ার পরে দেখেন আমরা প্রথম ক্যান্ডেলে কি করছি, ওপেনিং ধরছি এন্ড পরের ক্যান্ডেলে ক্লোজিং ধরছি, তারপরে দেখেন মার্কেটটা কিন্তু ঠিকই কাজ করছে এখানে। আর যদি আমি এই প্যাটার্নটা যদি আমি এইখানে মেক করতে চাই তাহলে দেখেন এটা কি হয়, আমার প্রথম ক্যান্ডেলের কি করতে হবে, আমার প্রথম ক্যান্ডেলের হচ্ছে ওপেনিং ধরতে হবে এন্ড পরের ক্যান্ডেলের ক্লোজিং ধরতে হবে। এখন দেখেন এখানেও কিন্তু মার্কেটটা কাজ করছে, আপনি যদি এখানে খেয়াল করেন মার্কেটটা দেখেন এইখানেও কাজ করছে, আমার এটা কাজ করতেছে না। আচ্ছা এখানে আমরা মার্কেটটা দেখতে পাচ্ছেন, এই দেখেন এখানে থেকে আমি দেখাই, দেখেন এখানেও মার্কেটটা দেখেন তার কিন্তু কাজ করছে। সো প্যাটার্ন ফলো করতে হবে, প্যাটার্ন কোনটা আপে যাবে কোনটা ডাউনে যাবে সেটা আমাদের প্যাটার্ন মেক করতে হবে, প্যাটার্ন ফলো করতে হবে। এখন দেখেন এখানে দেখেন আমরা এখানেও যদি দেখি, এখন এটা আপের জন্য যদি আমরা দেখি একটা, আরে ভাই এগুলো সরে না কেন? আচ্ছা এই দেখেন এখানে প্রথম ক্যান্ডেলের কি ধরতে হবে, আমাদের প্রথম ক্যান্ডেলের ওপেনিং ধরতে হবে, তাই না? সো ওপেনিংটা কোথায় আমাদের এখানে না, সো আমাদের এখানে ওপেনিং, পরের ক্যান্ডেলের ক্লোজিংটা ধরতে হবে, পরের ক্যান্ডেলের ক্লোজিং এটা কিন্তু আমাদের এই যে এরকম ভাবে হয়, তাই না? সো এরকম হয়। এখন আমাদের টার্গেট ছিল কোথায়, আমাদের এখান থেকে টার্গেট ছিল না যে মার্কেটে এইটুকুতে আসবে অন্তত, কিন্তু এইটুকুতে কিন্তু মার্কেট আসবে না। কারণ কি, আমি কিন্তু বলছি এটা কিন্তু রেড, এই গ্রিন কালার যদি এই সাইডে থাকতো, মানে এই সাইডে যদি গ্রিন কালারটা বড় থাকতো দেন আমরা এটা কিন্তু ধরতে পারতাম। আপনারা এই ভুলটা করবেন না যে প্যাটার্ন মেক করা নাই তারপর আপনারা বলছেন, এরকম করা যায়। তো আমাদের অবশ্যই করতে হবে কি, একটা প্যাটার্ন মেক করতে হবে, প্যাটার্ন মেক করার পরে দেন আমাদের ডিসিশন নিতে হবে যে আমরা পরবর্তী ক্যান্ডেলে কোথায় যাইতে পারি।
সো আমরা অনেকগুলো দেখতে পারি, তবে এই যে এখানে যেগুলো দেখতেছেন, প্রথম ক্যান্ডেলের ওপেনিং এখানে, পরের ক্যান্ডেলের ক্লোজিং এখানে। তো এখানে কিন্তু আবার কাজ করছে, কিন্তু এখানে কাজ করলে হবে না। কাজ করলে আমরা যে কাজ করবো এরকম না, মানে আমাদের আগে ক্যান্ডেলটা দেখতে হবে। যেমন এখানে দেখেন এনগালফ করছে মার্কেট, এখানে কি করছে, এনগালফ করছে, এটা খেয়ে ফেলছে। দেখেন এটা, এটা যদি আমি ওপেনিং ধরি অ্যান্ড পরের ক্যান্ডেলের মার্কেটে যদি আমি ক্লোজিং ধরি, এটা সরে না কেন ভাই, ডিলিট করি, আমি এটাকে একটা কপি করি, এটা যদি ক্লোজিং করি, এটা যদি ওপেনিং করি, দেখেন এখন কিন্তু এখানে কাজ করবে না। কেন কাজ করবে না এটা আপনাকে বুঝতে হবে, কারণ এই রেড ক্যান্ডেলটাকে এই গ্রিন ক্যান্ডেলটা খেয়ে ফেলছে অলরেডি। সো এটা কিন্তু এই সাইড থেকে যদি আপনি তাকান, এই সাইডে ধরেন একটা দেওয়াল আছে, দেওয়ালের ওই পাশে এই রেড কালার ছোট্ট কালার আছে, আপনি কিন্তু এই সাইড থেকে এখানে তাকালে দেখতে পাবেন না এই রেড কালারটাকে। তার মানে কি এটা একটা খেয়ে ফেলছে এরকম একটা কিছু বোঝায়, বা প্রেগনেন্সি বোঝায়, মানে এন্ড বলতে প্রেগনেন্স এরকম কিছু, আবার প্রেগনেন্ট এরকম কিছু একটা বোঝায়। তো এটা যদি প্রেগনেন্ট হয় না, তবে এটা যদি মার্কেট ডাউনে আসতেছে আসতেছে যদি কখনো খেয়ে ফেলে পরের ক্যান্ডেল আপে যায়, এটা কিন্তু প্যাটার্নই বলে, বাট আমরা প্যাটার্নই জানি না। যদি এটা বারবারই দেখেন বারবারই কাজ করবে, বারবার যদি দেখেন বারবারই কাজ করবে। আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখি যদি প্যাটার্নটা আরেকবার পাই, আরেকবার যদি আমরা পাই প্যাটার্নটাকে, এখানে একটা প্যাটার্ন, তবে এটা কিন্তু খেয়ে ফেলছে, অতটাও খায় নাই। মানে এখানে কিন্তু দেখেন এখানে একদমই উইকে এসে ক্লোজ দিচ্ছে, আমার এটা নেওয়া যাবে না। তো আমাদের কি করতে হবে, একটা অ্যাঙ্গালফ করতে হবে, অ্যাঙ্গালফ। যেমন এখানে দেখেন একটা অ্যাঙ্গালফ কিন্তু অলরেডি করছে, এটা কিন্তু গ্রিন ক্যান্ডেলটা, রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটা খেয়ে ফেলছে। তারপরে কিন্তু গ্রিন ক্যান্ডেল আসছে। তো আমাদেরকে এই যে ট্রেন্ড ফলো করতে হবে, এটা কিন্তু সাইডওয়েজ মার্কেট, এতটুকু খেয়াল করতে হবে। এই যে এইটুকু ইনশিওরের জন্য আপনারা অনেক সময় লস করেন, বিশাল বিশাল লস হয় এই কারণেই যে এইখানে দেখেন এটা একটা সাইড স্ট্যান্ড না, মানে এখান থেকে এই মুভ মুভ করতেছে, এখান থেকে মুভ করতেছে, এখান থেকে মুভ করে এখানে এখানেই আছে, মার্কেট কোনো জায়গায় যায় না। So আপনাকে দেখতে হবে একটা ট্রেন্ডে চলতেছে মার্কেট, যেমন এখানে একটা ট্রেন্ড চলতেছে না। সো এখানে দেখেন, এখানে দেখেন ট্রেন্ড যখন চলবে মার্কেটের, দেখেন ট্রেন্ড যখনই চলতেছে তখন দেখেন আপনার এটা যখনই খেয়ে ফেলছে, দেখেন একটা রেড কালার আসছে। আবার দেখেন আবার একটু উপরে যান, উপরে যান, উপরে যান, দেখেন আপনার রেড কালার আবার কখন খেয়ে ফেলছে, এটা দেখেন। এটা কিন্তু আপ ট্রেন্ড, আপ ট্রেন্ডে সবসময় যদি রেড কালার আসে তখন কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল দেয়, এটা আমরা জানি। সেইটার জন্য না আমরা, এ দেখেন এখানে একটা খেয়ে ফেলছে, দেখছেন এটা কিন্তু আপ ট্রেন্ডে কাজ করতেছে। দেখেন যখন খেয়ে ফেলছে এই রেড কালারটা, যখন এটা খেয়ে ফেলছে তখন কিন্তু একটা রেড কালার দিচ্ছেন। এই স্ট্র্যাটেজিটা আমি ফার্স্টেও বলছিলাম। তবে এই ধরনের যদি আপনারা দেখেন কখনো মার্কেটে, তখন কিন্তু আপনাদের 100%। আর এখানে এমনি একটা কনফার্মেশন দেয়, এটা একটা ইনভার্টেড হ্যামার। সো এটা কিন্তু এমনিও আমাকে একটা কনফার্মেশন দেয় এটা ডাউনে যাবে মার্কেট। সেরকম কিছু কনফার্মেশন নিতে হবে আপনাদের। দেখেন এই যে এটা দেখেন ডাউন আসতেছিল না, এটা কিন্তু সাইডওয়েজ মার্কেট, দেখেন এটা সাইডওয়েজ মার্কেট, কিন্তু এখান থেকে কিন্তু ডাউন আসছে, আবার আপে গেছে, এন্ড দেন দেখেন এখানে অন্য একটা লেভেল ছিল, লেভেল থেকে মার্কেট যখনই ব্রেক নিছে, পরের ক্যান্ডেল দেখেন স্ট্রং নিচে আসছে। আর যখনই নিচে আসছে, এটা কিন্তু আমাদের টার্গেট না যেটা নিচে কখন আসছে বা এটা নিচে আসবে কিনা, এটা আমাদের টার্গেট থাকবেই না। টার্গেট থাকবে তার পরের ক্যান্ডেল, যদি আমাদের এটা ব্রেক করে ফেলে অলরেডি, তিনটা ক্যান্ডেল পর পর গ্রিন হওয়ার পরে যদি এটা ব্রেক করে ফেলে, দেন আমরা কিন্তু একটা শিওর শট নিতে পারি, মানে এটা একটা শিওর শট। এরকম ভাবে আপনারা চাইলে কিছু শিওর শট দিতে পারেন। আরো কিছু শিওর শট আছে, আপনার ধৈর্য ধরে বসে বসে তাই থেকে দেখতে হবে। একটা ক্যান্ডেলের ট্রেড নেন, আপনি $200 ট্রেড নেন, একটা ক্যান্ডেল দেখে নেন, যাতে আপনি এটা মানে পোষাইতে পারেন। যেমন এই দেখেন এখানে তিনটা অনেকগুলো ক্যান্ডেল আছে পরপর, তারপর দেখেন এই ক্যান্ডেলটা এটা ব্রেক করে নাই, সরি এটা ব্রেক করে নাই, তারপর আমরা চাইলে আপনি নিতে পারি, তবে ব্রেক যেহেতু করে নাই আমরা আপনি রিক্সের মধ্যে ট্রেড নিব না। এইখানে দেখেন একটা ক্যান্ডেল পাইছি, এন্ড এটা খুবই সুন্দর একটা ক্যান্ডেল। এই যে এটাকে বলে হচ্ছে, এটা কি একটা প্যাটার্ন জানি বলে আমার খেয়াল নাই, তবে এই প্যাটার্নটা পরবর্তী ক্যান্ডেল আপে যাবে, এটা 99% শিওরিটি আছে। এই যে ধরনের যদি কখনো প্যাটার্ন মেক করে, এই যে প্যাটার্নটা মেক করছে, এই ধরনের প্যাটার্ন মেক করলে আপনি 99% আপনি আপে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এরকম কিছু প্যাটার্ন আমরা এখন দেখবো। যে আমরা প্যাটার্নের যেটা দেখলাম, এটা সিম্পলি আমরা একটা এক্সাম্পল দেওয়ার জন্য দেখলাম। আমরা যদি দেখি এখন একটা মুভিং অ্যাভারেজ নিয়ে, সো মুভিং অ্যাভারেজ নিয়ে আমি কথা বলি না যদিও, তারপর আমি মুভিং অ্যাভারেজ আপনাদের দেখাচ্ছি, যেহেতু আপনারা প্রচুর লসে আছেন বা প্রচুর লস খাচ্ছেন আপনারা, তো আপনারা আপনি নিজেদের কন্ট্রোল করতে পারছেন না। সো এখানে দেখেন আমরা একটা মুভিং অ্যাভারেজ নিলাম, যেটা একটা পিরিয়ড হবে হচ্ছে 2, অ্যান্ড আমাদের এখানে একটা রেড কালার দিয়ে দিলাম। অ্যান্ড এখানে মেইন আছে, এটাকে একটু বাড়ায় দিবেন, এটা বাড়ায় দিলে একটু মোটা হবে এটা, হ্যাঁ এই যে এটা একটু লাইনটা একটু মোটা হবে। অ্যান্ড এটা ক্লোজ করেন, অ্যান্ড দেন আবার যান আপনি, সেটা কি নিবেন, মুভিং অ্যাভারেজই নিবেন। অ্যান্ড এই মুভিং অ্যাভারেজটা নেওয়ার পরে আপনি এখান থেকে নেবেন 6 অথবা 5। 5 নিলে পারফেক্ট হয়, মানে 5টাই নিবেন, 5 যখন নিবেন তখন এটা পারফেক্ট হবে। অ্যান্ড এটা আপনারা এই যে এই কজন, যে এখানে যে কজন আছেন এই কজন ছাড়া যাতে এটা বাহিরে না যায়, তাহলে কিন্তু এইটাও বন্ধ হয়ে যেতে পারে। So আপনারা এটাও একটু মোটা করে নেন। অ্যান্ড আমরা এটা ক্লোজ করে দিলাম। এখন দেখেন মার্কেট যখন নিচ থেকে দেখেন এখানে ক্লোজ দিচ্ছে, আমি প্রত্যেকটা ক্যান্ডেল আপনি এখানে সেকেন্ডে সেকেন্ডে পাবেন, আপনি কোনো প্যারা নেবেন না। এখানে দেখেন যখনই মার্কেট মুভমেন্ট দিছে, এটা দেখেন রেড কালারটা যখনই গ্রিন কালারটা ক্রস করছে, পরের ক্যান্ডেল আপনি 100% শিওর শর্টে আপনি নিতে পারেন।
ডাউনের জন্য। এখন দেখেন আবার যখন নিচ থেকে যায় যদি রেড কালারটা ক্রস করে আপনি এখানে আপে নিতে পারেন শিওর শট। আবার দেখেন এখানে কিন্তু ক্রস করে নাই, সো ক্রস যেখানে করে নাই নিব না। এখানে দেখেন একটা ক্রস করছে আপনি ডাউনের জন্য নিতে পারেন শিওর শট। এখানে দেখেন একটা ক্রস করছে আপনি আপনি এটা শিওর শট, ঠিক আছে। এখানে দেখেন একটা ক্রস করছে ডাউনের শিওর শট। আমি প্রত্যেকটা দেখাই দিতেছি। এখানে দেখেন একটা ক্রস করছে, এটা কিন্তু গ্রিন ক্যান্ডেল। আমরা তারপরেও যখনই ক্রস করছে দেখেন এখানে ডাউনে একটা শিওর শট। এখানে দেখেন এখান থেকে আপে একটা শিওর শট দেখছেন। আবার একটু সামনে যান, আরেকটু সামনে যান। এখানে কিন্তু এই যে এই ধরনের মার্কেটে ক্রস দেখেন, এখানে ক্রস হয় নাই কিন্তু খুব একটা ভালো। এখানে একটা লস করছেন যদিও, এখানে যদি একটা ডাউনের জন্য নিতেন তাহলে একটা লস করতেন। সো এখানে দেখেন এখানে কিন্তু মানে প্রত্যেকটা ক্যান্ডেলে নেওয়া যাবে না কেন আমি সেটা বলবো একটু পরে। পুরো ক্লাসে শেষ করেন তারপরেই বুঝতে পারবেন এটার কারণ এবং কি রিজন, এবং খুব ভালো একটা প্রফিটে থাকবেন আশা করা যায়। তো এখন দেখেন এখানে একটা ক্লোজ দিছে, এটা কিন্তু একটা রেড ক্যান্ডেলের ক্লোজ দিছে। তো পরেরটা আমরা ডাউনের লেগে নিতে এটা লস করলাম, কিন্তু পরের ক্যান্ডেল এসে দেখেন এটা যখন আপে গেছে পরে এখানে একটা ক্লোজ দিছে, দেখেন এটা আপে যাবে শিওর। এন্ড এখানে দেখেন এখানে আবার যদি আপনি মানে প্রত্যেকটা তো আর নেবেন না, প্রত্যেকটা তো আপনারা নেওয়ার দরকার নাই। আপনি যদি 5টা ট্রেড উইন করেন আপনার দরকার কি। তো তারপরে দেখেন এখানে একটা ক্লোজ দিছে আপের জন্য, এটা ডাউন এসে পড়ছে, তার মানে এখানে একটা লস। মানে একদমই পরপর দুটো লস, কিন্তু অনেকগুলো শিওর শর্ট ছিল আমাদের। তো এখানে দেখেন একটা শিওর শর্ট, এখানেও কিন্তু একটা ডাউন আসছে তাই না, এখানে ক্লোজ দিছে। তো পরেরটা ক্যান্ডেল ডাউনে। তো তারপরে দেখেন এখানে দেখেন মার্কেট এখান থেকে দেখেন একটা গ্যাঞ্জাম করছে। এই ধরনের প্যাটার্ন দেখলে বা এই ধরনের বিষয়গুলা, এই আহ, যে আমরা মুভিং অ্যাভারেজ গুলা বা ইন্ডিকেটর নিয়ে কাজ করি, এই ধরনের যে ক্যান্ডেল গুলা থাকে এইগুলো ক্লোজ করবেন, মানে এগুলা ইগনোর করবেন, ঠিক আছে। তো এগুলো থেকে ট্রেড নেবেন না ভাই, যে মার্কেট কিন্তু এখানে বাজে অবস্থা, আপনি ট্রেড নিলেই লস করবেন, এখানে ট্রেড নিলেই লস করবেন। সো আপনি দেখেন এখানে আবার দেখেন মার্কেট ভালো গেছে, এখানে একটা ডাউনের শিওর শর্ট, হ্যাঁ। তো আবার এখানে কিন্তু শর্ট হয় না, এখানে এখানে ক্লোজ করছে, এখানে একটা শিওর শর্ট। আপনি যদি এখানে দেখেন এখানে মার্কেট একটা ডাউনে, আপনি যদি এখানে একটা সেফটি করতেন দেন এখানেও একটা শিওর শর্ট। আপনি তারপরে যান, এখানে দেখেন একটা ক্লোজ দিচ্ছে পরেরটা শিওর শর্ট, এখানে দেখেন একটা ডাউনে ক্লোজ দিচ্ছে পরেরটা শিওর শর্ট। আপনি তারপরে আগে যান, এখানে একটা দিচ্ছে দেখেন এখানে একটা লস। সেই জন্য ব্যালেন্সটাকে আপনাকে রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করতে হবে। মানে আপনি একদমই তাপ করে ধরছেন ওই সময় যদি লস দেয় আপনার, তাহলে আপনি একদম বিশাল লস খাবেন না, সেইটা করা যাবে না। তো আপনি সেফটি মার্জিন আপনি সারাদিন ট্রেড করেন সমস্যা নাই বসে বসে। এ দেখেন এখানে আবার মার্কেট বাজে দেখছেন, যখনই বড় বড় উইকস আসছে তখনই মার্কেট দেখেন একটা রেড একটা গ্রিন একটা রেড একটা গ্রিন, এরকম যখনই মার্কেট ছাড়ে তখন একটা মার্কেট বাজে যায়। সেই রকম মার্কেটে ট্রেড করা বন্ধ করে দিবেন। দেন সামনের দিকে এগিয়ে যান। এ দেখেন এখানে কি ধরনের প্রচুর একটা খারাপ একটা মার্কেট গেছে, এখানে আপনার ট্রেড নিলেই কি না নিলেই কি, তারপরেও দেখেন দিচ্ছে আপনার। আপনি এখান থেকে এইখানে একটা লস যদি হয়, এখানে দেখেন এখানে একটা উইন করে আসছেন, এখানে একটা উইন, এখানে একটা উইন, এখানে একটা লস খাইছেন, এখানে একটা লস খাইছেন, কারণ এই বাজে মার্কেট আপনি লস খাবেন, এটা স্বাভাবিক। যত ভালো ট্রেডারই পান এখানে লস খাবেন খারাপ মার্কেটে। খারাপ মার্কেট ইগনোর করবেন, আবার অন্য মার্কেটে যাই দেখাই। যেমন এখানে দেখেন এখানে যদি আমরা একটা ডাউনের ট্রেড নিতাম, এই যে উপরে গেছিল কিন্তু মার্কেট তাই না, তো এটা আমরা ডাউনের ট্রেড নিতাম, এখানে তো আমরা ট্রেডটা প্লেস করতাম তাই না। তো এখন দেখি আমাদের এটা এটা কি হয়। আমরা যেহেতু পাই গেছি আমরা এখানে একটা ট্রেড নিয়ে ফেলছি। যদি 9 সেকেন্ড না 1 মিনিটের উপরে গেছে, দেখেন 7 সেকেন্ড আছে 6 সেকেন্ড আছে, আপনি তো ট্রেডার এখন ফেলতেন না। আপনি কি করতেন এই ক্লোজ দেখার পরে পরে নিতেন না। তো আমি কিন্তু জানতাম না যে এটা এটা উইন হবে কিনা লস হবে, কিন্তু আমি কিন্তু যখনই দেখতেছি রিভার্স সেল করছে এটা মার্কেটে এখানে প্রচুর বাজে, এখানে ট্রেড নেওয়া ঠিক হবে না। তারপর দেখেন আমি $20 একটা ট্রেড নিয়ে নিছি। তো এই যে শিওর শট গুলো এগুলা এই ক্যান্ডেল গুলো আপনারা দয়া করে অন্য কাউরে শেয়ার করবেন না, আপনারা নিজেরা করেন সমস্যা নেই, নিজেরা করেন। কারণ এই স্ট্র্যাটেজিটা কিন্তু আমার নিজের বের করা। তো আপনারা এই স্ট্র্যাটেজি দিয়ে হয়তো কতদিন ট্রেড করতে পারবেন, মানে কতদিন প্রফিটে থাকতে পারবেন সেটা আমি জানি না। তবে মার্কেট যখন বুঝে ফেলবে তখন তার দিবেন আপনাকে। তো আপনি এই কাজটা করবেন যে আপনারা নিজেরা ট্রেড করে যে কদিন ভালো হয় তো সেই কদিন আপনারা ট্রেড করতে থাকেন। তো আমরা এখানে একটা ট্রেড নিয়েছি দেখেন, এটা আলহামদুলিল্লাহ উইন দিবে আশা করা যায়, কারণ এখানে আমরা একটা ক্লোজ দেখে নিয়েছি দেখেন, এটা কিন্তু অলরেডি উইন দিয়ে দিচ্ছে আমাদের। তো আমরা তারপরেও আমরা আরেকটা ক্লোজ দেখলাম। তো আমরা একটু আবার পরে যাই অন্য মার্কেটে। তো এখানে মার্কেট দেখেন, এখানে এখানে দেখেন এখানে একটা ছোট্ট একটা ক্লোজ দিছে, তারপরেও দেখেন win। এখানে একটা ছোট্ট দিছে, আপনি যদি এখানে সেফটি করে নেন তাহলে এখানে উইন। তো আপনি আর কি চান, বোঝা গেছে, সবাই বুঝতে পারছেন? হ্যালো। হ্যাঁ ঠিক আছে ভাই। জি জি আপনারা আপনাদের আমার সিগন্যালের জন্য ওয়েট করতে হয়। আমি চাইতেছিলাম না যে সেটা ওয়েট করেন আপনারা, আপনারা ওয়েট করলে হয়তো বা আমি হয়তো বা আসতেও পারি বা নাও আসতে পারি বা আসছিলাম না, দেখেন এটা কিন্তু উইন দিছে আমার, ঠিক আছে। তো আমি লাইভে আপনাদের ট্রেড নিয়ে দেখালাম এটা উইন দিচ্ছে। তো যাই হোক, তো এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন, এগুলা মানে একবারে অতিরিক্ত নিবেন না, অতিরিক্ত নিলে লস। এই দেখেন এখানে একটা দেখেন শিওর শট গেছে দেখছেন, আমি একটু মিস করে ফেলছি অলরেডি, তারপরে আপনি নিয়ে নিলাম। তো আমার ট্রেডটা কিন্তু এখান থেকে নেওয়া উচিত ছিল, আমি দেখানোর জন্য জাস্ট নিলাম। তো আমার এখানে ট্রেডটা পড়তো না এখন, আমি কিন্তু এখন দেখেন ডাউন এসে পড়ছে মার্কেট, আমার কিন্তু এখন উইন দিবে না এটা। কারণ কি আমার এখানে এটা এখান থেকে নেওয়া উচিত ছিল আমার ট্রেডটা, যদি আমি সেফটি মার্জিনও করতাম, যদি এটা যদি লস দিয়ে দেয় তাও কিন্তু আমার কোনো আফসোস থাকবে না, কারণ আমি জানি যে এখানে একটা ক্লোজ ছিল এন্ড আমার এটা
অন্তত একটু উপরে হলেও আমার এটা ক্লোজ দিবে। তো এক লাস্ট দেখেন আমরা এটা উইন দিয়ে যাবো হয়তো বা। ঠিক আছে, দেখেন এইটাই হচ্ছে আপনার একটা সুন্দর একটা স্ট্র্যাটেজি, বুঝছেন? আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। দেখেন পরপর দুইটা দিছি না, দুইটাই উইন। এখন দেখেন আপনারা তো এখানে পাইলেন একটা বিষয়, একটা কনফার্মেশন পাইলেন, বা আপনারা এই ইন্ডিকেটরের মাধ্যমে একটা কনফার্মেশন পাইলেন যে না আমার এটা ক্রস হয়েছে, আমি এটা ট্রেড প্লেস করতে পারি। কিন্তু এখান থেকে একটা কনফার্মেশনও কখনো ট্রেড নেওয়া যায় না। মার্কেটে আপনি কিন্তু মার্কেট বুঝেন না। তো সেই ক্ষেত্রে আমি তো মার্কেটে, আপনি তো মার্কেট বুঝেন না। তো আপনি মার্কেট বুঝেন না, আপনি এখন মার্কেট ভালো বা খারাপ এটা বুঝবেন কিভাবে? সেটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আপনারা আরএসআই ব্যবহার করতে পারেন একটা, আরএসআই ইন্ডিকেটর এটাও। তো এখানে দেখেন আরএসআই আছে। তো আরএসআই টা ব্যবহার করতে পারেন। তো আরএসআই টা আরেকটা দেখাবো আমি, দুইটা তিনটা বিষয় একবারে টপিকটা নিয়ে কথা বলি। এখানে দেখেন আরএসআই টা কেন ব্যবহার করবো আমরা এই বিষয়টা একটু কথা বলি। এগুলা এগুলা খুবই শিওর শট দিবে আপনাকে, এটা আশা করা যায়। এমনকি আপনারা তো দেখতেছেন, আমি তো আর আপনাদের এখানে তো মিথ্যা কথা বলতেছি না, বা আমি তো এখানে আপনাদের তো করতেছি না এরকম যে ভাই দেখেন আমি তো নিলাম ডেমো দিয়ে নিয়ে দিয়ে দেখেন এই যে লস খেয়ে মানে লাভ উইন হয়ে গেছে, এরকম তো কিছু না। তো এখানে দেখেন এই যে এখানে মার্কেট দেখবেন, মার্কেটের মুভমেন্ট কোথায়। তো আপনি যদি দেখেন মার্কেট এখান থেকে তাপে যাইতেছে অলরেডি। সো তারপর আপনি যদি দেখেন একটা ক্রস, এটা একটা শিওর মানে একটা শিওরিটি, দেখেন এখানে ক্রস দিছে, এখানে একটা উইন করছে। এখন কি আমি এখানে আবার ট্রেড নিব? এটা কি আমার ভালো হবে আমার জন্য? না। তো আমি এটা করবো না। তো যখন একটা উইন প্রফিট হয়ে যাবে পরের ক্লোজ দেখলে আর ওইখানে ট্রেড নিব না। বোঝা গেছে আপনাদের? বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? জি ভাই। এখানে দেখেন একটা ক্লোজ দিছে না, তো আমরা এখানে কোথায় নিতাম? এখান থেকে ট্রেড নিতাম না? জি ভাই। জি, এখান থেকে নিলে আমরা কি প্রফিটে থাকতাম না এটা? হ্যাঁ ভাই। দেখেন এখান থেকে কিন্তু মার্কেট অলরেডি কি আপে চলে গেছে। আমি পরের ক্যান্ডেলটা আমরা আপে নিতে পারি। যেমন এখানে এনার একটা থাকে 50%, কিন্তু 30%, সরি 30 না 50% থাকে, 50% দেখতেছেন না। আরেকটা অ্যাড করা যায়, সেটা হচ্ছে পিরিয়ড। আচ্ছা এখানে দেখতেছেন আমি পিরিয়ডটা। যাই হোক, তো এটা এটা দেখেন এই যে পরের ক্যান্ডেল দেখেন অনেক বিগ হয়ে গেছে একটা ক্যান্ডেল, তাই না? তো এখন আমরা পরের ক্যান্ডেলে কি করতে পারি? দেখেন এখানে কিন্তু 50%, এখানে একটা 50%, দেখেন 50% যখন হিট করছে আমরা এটা ডাউনে নিতে পারি। তবে মার্কেট কিন্তু এখানে আমরা ডাউনে নিচ্ছি ঠিকই। আচ্ছা পরে নাকি আর দুটো করে গেছে। আচ্ছা ধরেন এখানে আমরা কিন্তু ডাউনে নিয়ে নিছি, কিন্তু দেখেন এখানে মার্কেট দেখেন এই যে অলরেডি দেখেন একটা লেভেল দিয়েছে না, তো মার্কেট কিন্তু আপে যাওয়ার কথা। আমরা কিন্তু জানি এখানে ক্লোজ দিছে, এটা কিন্তু আপে অলরেডি হয়ে গেছে। এখন কিন্তু আমরা আবার আপে নিতেছি, তো এটা কিন্তু ক্লোজ দেয় নাই। তো তারপরে যদি আমরা আপে নেই তাহলে কিন্তু আমরা লস করতে পারি, তবে এটা আপে যাবে। আমি তারপরে ডাউনে নিচ্ছি। তো যাই হোক, আমরা যদি এখন দেখি পরবর্তীতে আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে বলেঞ্জার ব্যান্ড। এটাও একটা ভালো একটা স্ট্র্যাটেজি। তো এটা দেখো আপনারা একটা ট্রেড নিতে পারেন বা প্লেস করতে পারেন। সেটা হচ্ছে বলেঞ্জার ব্র্যান্ডটা কিভাবে কাজ করে। তো বলেঞ্জার ব্র্যান্ডটা খুবই ভালো একটা কাজ করে। তো সেটা আমরা যদি ইন্ডিকেটরে যাই এন্ড আমরা এখানে, এটা শুধুমাত্র একটা কনফার্মেশনের জন্য। তো বলেঞ্জার ব্র্যান্ডটা আমরা যদি যাই, এখানে দেখেন বলেঞ্জার ব্র্যান্ডটা ওপেন হয়ে গেছে। তো আমরা এখানে পিরিয়ড দিতে পারি হচ্ছে আচ্ছা পিরিয়ড যেটা আছে বাই ডিফল্ট অবস্থা এটাই থাক। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য যেহেতু বলতেছি। তো আমার এই যে ওই মুভিং অ্যাভারেজ যেগুলো আছে, মুভিং অ্যাভারেজ গুলো আমি কাইটা দিই, ওগুলো আমার এখন আর দরকার নাই। হ্যাঁ, তো জাস্ট আমি ওটা বুঝিয়ে দিই আপনাদের, এটা বুঝিয়ে দিই। এইটার একটা কাজ আছে, এটা খুব সুন্দরভাবে কাজ করে। আমরা একটু বাড়াই না এটা, দেন দুইটাই উইন দিয়ে গেছে আমার এটাও। তো যাই হোক, তো আমরা যদি যাই বলেঞ্জার ব্যান্ড, সো বলেঞ্জার ব্যান্ডে আমরা এটাকে এডিট করব, এডিট। এন্ড বলেঞ্জার ব্যান্ডে আমরা এখানে ডাইমেনশন নিচ্ছি হচ্ছে টু, পারফেক্ট। হ্যাঁ টু নিয়ে নেবেন, হ্যাঁ সো টু নিলেই হয়ে যাবে, আর বেশি নিতে হবে না। তো এখন দেখেন এটা কিভাবে কাজ করে। টু নিবেন, সো এই যে সেটিংসটা হয়ে গেছে। এখন দেখেন এটা সব থেকে ভালো কাজ করে হচ্ছে পরপর মিনিমাম তিনটা ক্যান্ডেল, পরপর মিনিমাম তিনটা ক্যান্ডেল অ্যান্ড পরপর মিনিমাম দুইটা ক্যান্ডেল, মানে পরপর মিনিমাম তিনটা ক্যান্ডেল হলে শেষ শট হয়। তারপরেও আপনার মানে নিয়ে নিতে পারেন, সমস্যা নেই, দুইটা ক্যান্ডেলও শেষ শট নিতে পারেন। এটা শুধুমাত্র আপ অ্যান্ড ডাউন দেখবেন, যেখানে থাকবে মার্কেট, আপ ট্রেন্ড আছে ডাউন ট্রেন্ড আছে, ডাজ নট ম্যাটার এখানে। আপনি দেখবেন দেখেন এখানে মার্কেট ডাউন আসছে না, ডাউন আসছে ডাউন আসছে ডাউন আসছে। সো ডাউনে তিনটা ক্যান্ডেল আমি দেখতে বলছি, কিন্তু একটা দুইটা তিনটা ক্যান্ডেল যখন দেখছেন এখানে টাচ করছে, অলরেডি টাচ করছে। পরের ক্যান্ডেল যদি আপনি দেখেন গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপর একটা শিওর শট আপনি নেবেন। দেখেন এখানে পরপর একটা দুইটা ক্যান্ডেল আসছে, একটা গ্রিন ক্যান্ডেল আসছে, এন্ড পরেরটা আপনি আপে নেন শিওর শট। আর কত শিওর শট দিব আপনাদের কোন? আবার দেখেন আপে থেকে দেখেন, আপে পরপর তিনটা দেখেন, একটা দুইটা তিনটা, পরপর তিনটা হয়েছে। একটা এই দেখেন উইক দিয়ে টাচ করলেও হবে, নো প্রবলেম, পরেরটা ডাউন। তারপর দেখেন আবার এখান থেকে দেখেন একটা দিলে হবে না, একটা দিয়ে হবে না। তো দেখেন পরপর তিনটা দেখেন, একটা দুইটা তিনটা, দেখেন এটা টাচ করে না, আমরা এখানে নিব না। তারপরে যেহেতু আসছে আমরা নিব না এখানে, হ্যাঁ তো এখানে নিব না। পরপর তিনটা দেখতে হবে ভাই, পরপর তিনটা, তারপর একটা ডাউনে নিয়ে পাবেন। দেখেন এখানে পরপর একটা দুইটা তিনটা এখানে টাচ করতে, পরেরটা ডাউনে না, উইন।
এখানে দেখেন পরপর একটা দুইটা তিনটা কিন্তু টাচ করে না, আমরা নিব না ডাউনে, ঠিক আছে? এইটা টাচ করছে, সো তারপর আমরা নিব না, কারণ আমাদের টাচ করলে নিব না, আমরা তিনটা ক্যান্ডেল পরপর দেখবো, ঠিক আছে? সো পরপর যদি বেশি কনফার্মেশনের প্রয়োজন হয় পরপর তিনটা ক্যান্ডেল দেখবেন, দেখার পরে দেখবেন টাচ টাচ করছে নাকি। বেশি কনফার্মেশনের জন্য হলে ওই যে আপনারা এই ব্যবহার করতে পারেন, অথবা এই যেখানে এই যে আরএসআই টা ব্যবহার করবেন। দেখেন আরএসআই মার্কেট কি বলতেছে, মার্কেট এখন ডাউনে যাবে, তাই না? এখানে টাচ করছে, এখানে একটু ডাউনে নিয়ে নিতে পারি। তো দেখেন আমি ডাউনে নিলাম, এখানে যদিও এটা আমার লস দিবে, কারণ এখানে আমার আরএসআই বলতেছে যে মার্কেট লেভেল আছে, মানে মার্কেট আপে যেতেছে না, ডাউনে যেতেছে না, তার মানে মার্কেট হয়তো বা কিছুক্ষণের জন্য আপে থাকবে, তারপর আবার ডাউনে আসবে। নিয়ে নিলাম। তো এখন এটা হচ্ছে বিষয় যে আপনারা যাই করেন, এখন মূলত আমি আপনাদের কয়েকটা বিষয় দেখাইলাম। আপনারা কি পুরো বিষয়টাকে ক্লিয়ার বুঝতে পারছিলেন? হ্যাঁ ভাই। এনামুল ভাই আছেন নাকি গেছেন গা? হ্যাঁ, জি, বুঝতে পারছেন? আজকে মনের কনফিউশন দূর হইছে? জি 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 জি। ওকে, আপনারা তো খালি ওই মানে কি বলে বট বট করেন, বট দিয়ে ভাই কিছুই হবে না। বট কিসের উপর কাজ করে? এই যে এই ধরনের ইন্ডিকেটর সবগুলো সেটআপ, যখন সেটআপ গুলো নেয় তখন এই ইন্ডিকেটরের মাধ্যমে বট গুলা কাজ করে, এন্ড ওই ইন্ডিকেটর যখন নষ্ট হয়ে যায় তখন ওই বট গুলো কাজ করে না, ঠিক আছে? তো এই জন্য আপনারা মানে অ্যাকচুয়ালি আগে ইন্ডিকেটর, মার্কেট অ্যানালিটিক্স বা সবকিছু মিলিয়ে প্রয়োজন হলে আপনি ডেমোতে প্র্যাকটিস করেন না, ডেমোতে প্র্যাকটিস করেন। তো ডেমোতে প্র্যাকটিস করার পরে তারপর আপনি হচ্ছে রিয়েলে যান। প্রবলেম কি? আপনি আমার ইন্ডিকেটরগুলো কাজ করতেছে কিনা সেটা দেখেন আগে। আমি তো বলতেছেন, আপনি সাথে সাথে আমার বিশ্বাস করে নেন, দেখে বলছেন একবারও? আপনারা আগে নিজে দেখেন, আর আমি তো দেখাইতেছি অলরেডি, এখানে দেখাইছি না আপনাদের, আর কত দেখাবো ভাই? এখানে একদমই এটা কিন্তু এই স্ট্র্যাটেজি কিন্তু সবার কাছে নাই। এটা কিন্তু অ্যাকচুয়ালি পার্সোনালি আমি নিজে এটা রিসার্চ করে অনেক জায়গা থেকে রিসার্চ কইরা তারপরে এটা আমি সেটআপ দিচ্ছি একটা। সেই সেটআপ কিন্তু অনেকে 4টা 5টা সেটআপ দিয়ে দেয়, আপনি 5টা সেটআপে কিছুই বুঝবেন না। জি ভাই। মুভিং এভারেজ এখানে কত দিন আমরা উপরে পিরিয়ড 2 দিবেন। 2 হ্যাঁ, এন্ড আরেকটা নেবেন, সেটা হচ্ছে পিরিয়ড দিবেন 5। তবে মার্কেট গুলো ভালোভাবে দেখে অ্যানালিটিক্স করে মার্কেট দেখবেন প্রিভিয়াস ভালোভাবে চলতেছে কিনা, হ্যাঁ, তারপর আপনি ট্রেড করেন। আপনার যে এত তাড়াহুড়া তা তো না, এত তাড়াহুড়া হলে তো ট্রেডিং আপনার দিয়ে হবে না, তো এটা স্বাভাবিক। মুভিং এভারেজ থেকে দুইটা লাগবে নাকি ভাই? হয়, মুভিং এভারেজে দুইটা নেবেন, একটা 2 একটা হচ্ছে 5। দেখেন এখানে একটা ক্লোজ দিবে ভাবনা, আমি এখানে একটু ওয়েট করি, পরের ক্যান্ডেল আমরা একটা ডাউনে নেওয়ার ট্রাই করি। দেখেন যখন দেখবো আমি ক্লোজ দিবে ভাব, তখন আমরা ওয়েট করবো মার্কেটে, ঠিক আছে? এটা অবশ্যই ডাউনে আসবে, কারণ এই যে মার্কেট প্রাইস এখানে টাচ করছে, আমরা এখানে একটা কনফার্মেশন নিব। আর যদি এটা যদি আমার পরের ক্যান্ডেলে ক্লোজ দেয়, মানে এই ক্যান্ডেলে যদি ক্লোজ দেয়, মানে ক্লোজ হয়, পরের ক্যান্ডেল আমরা ডাউনে নিব শিওর সব। তবে যদি না দেয় তাহলে আমরা নিব না, আমরা আপের লেগে যাই এখান থেকে। আমরা আপেও যাবো না এখানে, যদি আপনারা যদি ইন্ডিকেটরে কাজ করেন এখানে আপে যাবেন না, কারণ আপনারা দেখবেন আগে ক্লোজ হয়েছে কিনা, তারপর আপে বা ডাউনে যাবেন, ঠিক আছে? যাই হোক, ক্লাস কেমন তো শেষ। আপনারা এখন নিজেরা স্ক্রিন শেয়ার দিবেন এবং কি আপনারা দেখবো আমি যে আপনারা বুঝতে পারছেন কিনা। যদি বুঝতে না পারেন আমি আবারও সেটআপ করে দিব, সমস্যা নাই। আমি এটা একটু দেখি আমার লস হয়ে যায়, আচ্ছা লস দেখি, নো প্রবলেম। সো আমরা যদি ডাউনের জন্য নিতাম, কিন্তু আমার এখানে ডাউনে, জি জি জালি জালি কি জানেন, কে জানে কি জানেন? ইন্ডিকেটর বলতে ওই যে এভারেজ তো নিয়েছে এটা হলো 2 মামা আমার এখানে শোনা যাচ্ছে না, কারণ হচ্ছে আমার এখানে প্রচুর সাউন্ড হচ্ছে, আচ্ছা বাইরে হচ্ছে তো। দেখেন এই তিনটা উইন দিছে, আমার 4টা উইন দিছে। সো যাই হোক, আপনারা এই দেখেন এই যে ইন্ডিকেটর যদি উপরে থাকে কখনোই কোনোদিনই লাইফ টাইম আপনারা নিচের দিকে ট্রেড নেবেন না। আপনি বললেন